নমস্কার দর্শক, কাছাড় নিউজের পক্ষ থেকে আজকের গুরুত্বপূর্ণ বিশেষ খবর হলো অর্থনৈতিক বৃদ্ধির হারে দেশের সেরা রাজ্য অসম। গত 5 বছরে ভারতের সব রাজ্যের মধ্যে সর্বোচ্চ অর্থনৈতিক বৃদ্ধির হার অর্জন করেছে আমাদের রাজ্য অসম। আরবিআইয়ের পরিসংখ্যান অনুযায়ী 2019-20 অর্থবর্ষে অসমে জিএসডিপি ছিল প্রায় 2.4 লক্ষ কোটি টাকা, যা 2024-25 অর্থবর্ষে বেড়ে দাঁড়িয়েছে 3.5 লক্ষ কোটি টাকায়। নগাঁও জেলার বর্দ্রবায় মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মভূমিতে গড়ে ওঠে শ্রীমন্ত শঙ্করদেব আবির্ভাব ক্ষেত্র। এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই দিনটি অসমবাসীর জন্য অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক বলে উল্লেখ করেন। 2021 সালের 25 ফেব্রুয়ারি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই। মুখ্যমন্ত্রী আরও জানান, আবির্ভাব ক্ষেত্রের জমি একসময় বহিরাগতদের দখলে ছিল। জনগণের ম্যান্ডেট অনুযায়ী রাজ্য সরকার সেই দখলদারি উচ্ছেদ করে বর্দ্রবা থানকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে গড়ে তোলার পথ প্রশস্ত করেছেন। মুখ্যমন্ত্রী জানান, সূর্য ও চন্দ্র যতদিন থাকবে, শঙ্করদেব ও মাধবদেব আমাদের হৃদয়ে থাকবেন। 5 বছরে অনুপ্রবেশ মুক্ত হবে অসম, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 1983 সালে আইএমডিটি আইন এনে অবৈধ অনুপ্রবেশকারীদের সুরক্ষার ব্যবস্থা করে দিয়েছিল কংগ্রেস সরকার। বর্দ্রবা থান থেকে শুরু করে রাজ্যের প্রতিটি পবিত্র জায়গায় ওরা জমি দখল করেছিল। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই ধারা পরিবর্তন হয়েছে। সর্বানন্দ সোনোয়াল এবং হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে 10 বছরে অনুপ্রবেশকারীদের কাছ থেকে 1,29,000 বিঘা জমি উদ্ধার হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমলে যে দ্রুত বিকাশের পথে এগিয়ে চলছে, সেই কথাই হাজার হাজার জনগণকে সাক্ষী রেখে জোর গলায় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকের মতো খবর পড়া এখানে শেষ করলাম। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার দর্শকবৃন্দ।